Mayavu. Good morning. Good morning to all of my family members. সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। মায়াবু, মঙ্গলবার দিন। মঙ্গলবার আমি রেডি। মঙ্গলবার রেডি রেডি আছি। দেখি হ্যাঁ সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার দিন দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। বুধবার দিন অ্যাটেন্ড করে আবার এই দিক দিয়ে বেরিয়ে চলে আসবো। বেশ, আর বাড়ির সব ঠিক আছে তো? বেশ, আমি তাহলে এখন সকালে প্রায় 7টা বেজে গেল। পূর্ণিমা, হ্যাঁ পূর্ণিমা, কে? ও বাবু, জল জল নিয়ে এলি? একটু মাছ আনতে হবে। হ্যাঁ রে, বাজার টাজার কী কী আনতে হবে বলে দে একটু। আজকে লেট করে উঠেছি, লেট মানে 7টা চা খেয়েছি, খেয়ে ব্লগটাকে এডিটিং করছিলাম এতক্ষণ। তারপরে এই যে বাহাদুরবাবু এসছে, ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, ব্লগটা রেডি করে ফেলেছি। এরপরে বাকি কাজগুলো করে দেখা যাক সন্ধ্যার সময় যদি খাওয়া। পূর্ণিমা, কি ব্যাপার কাকুর একটু খেয়াল খেয়াল রাখছো না? 10টা 20 বেজে গেছে। দুবার এসে টাকাটা দিয়েছে, কাকু 10টা বাজলো 10টা বাজলো। একটু জোস করলাম। কাকুর সেবা করছো না কেন? 10টা 20 বেজে গেছে, কাকু এখনো স্নান করে নাই, কাকু এখনো শৌচালয়ে যায় নাই, হ্যাঁ ড্রপ নেওয়া হলো না, কিছুই হলো না। হ্যাঁ আর একটু রেস্ট নিই। তুমি বলেন যে এই সময় টিফিনটা দিয়ে দিতে পারো আমাকে। কি বানিয়েছ? বাহ, তাহলে ঘরের খাবারটা খায় আগে। দাও, বাহাদুরবাবুকেও দাও, আমাকেও দাও, দুজনকেই দাও, তাই তো? ঠিক আছে, খায়। কি মাছ আনলি রে রাহুল? কি মাছ আনলি? আর চিংড়ি মাছ নিয়ে এলাম। পুঁটি মাছ বেশ, চিংড়ি পুঁটি আর কমপ্লেট। তুমি এক কাজ করো, নিচে গিয়ে লাড্ডুদের কাছ থেকে বাজারে পয়সা নিয়েছো? নিয়ে নিয়েছো? তাহলে 5,000 টাকা নিয়ে আসো। আজকে সকালবেলায় একদিন বিছানাটা বসেই ব্রাশ করেছি, সকালে ব্রাশ করেছি, সকালে উঠে চাও খেয়েছি, মেজাও করে মর্নিংও গুড মর্নিং করে গেছে, চা পা খেয়ে তারপরে মেজাও গেল, দিয়ে ব্লগটা রেখে ব্যবহারটা করবো। এই চিরা জমিতে সে হচ্ছে রুটি আর এই যে সবজি আর শশা। দুই সখীতে গল্প করি যেছে, আজকে বিছানাতেই খাবার দাও সব, আমিও তাই, আমরাও গল্প করে গিয়েছি। তুমি শুধু আজকে সব বিছানা বিছানা গিয়ে খাবারটা নিয়ে গিয়ে বিছানা যে গল্প করতে করতে খেয়ে নিন, তাই তো? বাদুর গল্প, চা খেতে খেতে গল্প হলে এবার টিফিনটা দিয়ে দাও, নাহলে ওই যে 11:30 বাজছে। হ্যাঁ 10:30 বেজে গেছে। যাই হোক, দিয়ে দাও, ওখানে বসে বসেই খাক, বলো গল্পও করুন আর খান। 11:10, এই বাহাদুর গেল, টিফিন হলো। কে? আরে ভাগ্নে কখন এলে? তোলো তোলো। কি তুলবো? আমাকে তো তুলবো না ক্যামেরাতে? তুমি ক্যামেরায় আসবে? হ্যাঁ। আরে বাবারে, ভাগ্নে দেখো, ভাগ্নে ক্যামেরায় আসবে বলছি। ক্যামেরায় এলাম, ভাগ্নে ক্যামেরায় এসছে, আমি কুকুকি। হ্যাঁ কিন্তু দাড়ি ঠাড়ি কেটে আসতে হবে। ও আমিই তো দাড়ি কাটি বাবা। কি বলছে? চা খাওয়াও নেই? চা বানানো হচ্ছে। আর কি হচ্ছে? মেনু কি হচ্ছে? ভাগ্নে এসছে আমার। মাংস নাকি? মাংস তুমি নিজে কি বললে? মাংস খাওয়া না। যাই লাউ চিংড়ি, উনকা শাক, পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ, বেশ। ওই পমফ্রেট মাছটা কেমন, সাইজ কেমন?
দেখি কেমন এনেছে। বড়ই আছে। আরে বাবারে, গোটা গোটা, হ্যাঁ মানে গোটা গোটাই ভালো নাকি? হ্যাঁ সলিড। বেশ, মাংস আর খাবো না। মাংস আর খাবে না? আর কালকে সুন্দর হলো তুমি পাইখানা। খুব বেগুন ভাজা খাচ্ছ কিন্তু, খুব খেও না। কেন? তেল তেল বেগুন ভাজাতে তেল বেশি যায়। কম না। বেগুন ভাজা মানেই তেল ছাড়া বেগুন ভাজা হবে না। সে তো হবে কি? তুমি বেগুন মাখা খাও, পোড়া খাও, বেগুনের তরকারি খাও, যা খাবে খাও, বেগুন ভাজাটা খেও না। আর মাদার কি করছে? মাদার ঠিক আছে? দেখলে ফ্রেশ আছে? ঠিক রেখেছি যত্ন করে? হ্যাঁ, আজকে থাকবে নাকি? আর কেন আজকে আবার কি বলছি গার্জেন, কি বলছে আজকে থাকবে বলছে? আজকে আবার ধান্দাবাজি করছে। আজকে আবার ধান্দাবাজি করছে। ভালো বলে দিলে তুমি আমাকে, মামাকে ধান্দাবাজি বলে দিলে। হ্যাঁ, আমাকে দিন, আমাকে আমাকে দিলে আমি রেখে দিই। কি হলো লাইনগুলো, কি হলো? হ্যাঁ, মামাকে ধান্দাবাজি বলে রাখলে আমার। হ্যাঁ, মানে মাকে যদি আবার আজকে রেখে দেয় একটা রাত ছেড়েছি। হ্যাঁ আবার যদি আর একটা রাত হয়, ও বোধহয় হাট করে কাল রাতেও তো ফোন করেছি কত রাত। ফোন করেছে না? হ্যাঁ শোয়ার আগে একবার ফোন করে রেখে দিয়েছি আমি। আচ্ছা। ওষুধটা আমি আর রাতে খুব গরম ছিল, হচ্ছে না দুজনের কারণ। লেটটার জন্য না, এই চাদরটা এই তাহলে? বাবা যখন ভোরে চাদরটা গায়ে দিলাম কি থাকবে বলছে তো আজকে? 200 কি গল্প শেষ হয় না এখনো? জল শেষ করেছি আর বাকি। কালকে রাতে হ্যাঁ, বাড়িতে একা একা থাকছিলাম, খুব বিরক্তি লাগছিল। তো তুমি এখানে চলে আসলে না কেন তারা বেড়ে দিয়ে? সেটাও তো ছাড়বে না। আমার কাছেও গিয়ে থাকবে, হ্যাঁ একটা দিন পাঠিয়ে দেবে আমার কাছে। হ্যাঁ, তা আজকে চলে যাক ওখানে 200 কিতে। হ্যাঁ, আর না, আর না? ও পারলে এখন আন্টিকে নিয়ে গিয়ে আমার ঘরে ঢুকায়। ও, তা তাই করো। আমি বলতে শুরু না ওর। হ্যাঁ, ভালো করে বলো, অমনি করে বললে হবে না, যেতে হবে। চলে এসেছে আমার এসে চন্দনের নাম। বলে আজকে ছুটির দিন আছে, আজকে ছুটির দিন আছে, আজকে গিয়ে থাকতেই পারে। আজকে নিয়ে যাবো ওনাকে। মায়ের তো এমনিতেই ছুটি। না না, মায়ের জন্য না, ওনাকে নিয়ে যাও আজকে। আজকে তো ইয়ে হবে না স্যার, না আজকে হচ্ছে, আজকে 26 তারিখ না? আজকে হচ্ছে, আজকে হচ্ছে, আজকে তো আর এমনিতেই এখানে থাকছে। আজকে হচ্ছে। কালকে তো ছুটি আছে, কালকের দিনটা কাটিয়ে পরশু দিন দেওয়া যাবে। 26 তারিখ? কালকে 26 তারিখ। 25 তারিখ। সরস্বতী পুজোর ছুটি নাই। আরে বাবা, 26-এ যাই। 26 জানুয়ারি তো ইয়ে হবে, 26 এছাড়া হবে? 26 তারিখ হবে, হ্যাঁ। হবে, হ্যাঁ। 26 তারিখ অবধি হবে। 26 তারিখ পর্যন্ত শোনানি না না, শুনানি এখন চলবে চলবে চলবে। বাড়িয়েছে। একদিন এসেছে, সব গোছানো হচ্ছে নাকি? হ্যাঁ, ওই পুজো দেবো, একটু কাঁচা কাপড় আচ্ছা করলাম, আচ্ছা আচ্ছা, একটু কাঁচা কাপড়। বেশ, ঠিক আছে। ওষুধ ওষুধ হ্যাঁ, আমার যেটা পাচার রসদ। কি বলবো আর, দুধ চা খেয়ে নিয়েছে। দুধ চা খেয়ে নিয়েছে? হ্যাঁ, ধরা পড়ে গেছে। আমার ঘরে তো দুধ চা, তুমি এসেই তো ব্যবস্থাটা করেছো। কি আমার জন্য একটু ডাকলে না কেন? দুধ চা রেখেছ? তুমি খাওনি দুধ চা? না, খেও না, দুধ চা না খাই ভালো, গ্যাস হয় সকালবেলা। তো তুমি খাচ্ছ কেন? আমি খাই, আমার হজম হলো। হজম হয়ে যায়। তোমার দেখা দেখি মাও তো খেয়ে নিল, তো কালকে খায় নাই। বলো, সব ঠিক আছে? ঠিক আছে, কদিনটা একবার বেচাকেনা চুপচাপ হয়ে গিয়েছিল, কাল থেকে বেচাকেনা খুলেছে। হ্যাঁ সরস্বতী পুজো ছিল, হ্যাঁ হ্যাঁ, সিজন ফিজন দিন ছিল 3 দিন একবারে। আজকে বেচাকেনাটা আজকে দুবারই এলো। গৌতম কখন গেল? ওই দিনটা চলে গেছে মোটামুটি 9:30 সময় চলে গেছে। কার মাল তুলে গেল আজকে? আর এই প্রিমিয়াম এক দিয়েছিলাম, সুগুনা তুলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো সব মোটামুটি বেরিয়ে গেল। হুম হুম ওই বাবু চলে গেল। হুম হুম আর হ্যাঁ, বাহাদুরকে তো আগে 5 দিয়েছিলাম, হুম হুম। আজকে আবার 5 দিলাম। ওটা কি লিখ? ওটা ওই ইয়ে, ওই ট্রিপের ইয়ে 5 10। খরচা লেখে দাও, বাজারের নামে খরচা লেখে দাও। হ্যাঁ, চলো, অনেকক্ষণ গল্প হলো। হ্যাঁ, 12টা বেজে গেল। বেশ লাড্ডু, হ্যাঁ।
যাই উপরে গিয়ে 2 চা খায়। ভম্বল বাবু এলো মনে হচ্ছে। আছেন স্যার? হ্যাঁ, না নিচে নেমে একটু গল্প করছিলাম। এই অনুকূল বাবু এসছে। চলো এই তোমাদের বিজু কাকু আসছে, তুমি ওখানে কম্বল বিছাও নাই? পায়ে ঠান্ডা লেগে যাবে। ঠাকুরের জল দিচ্ছে, বেশ। হ্যাঁ ভাগিনী অনেকক্ষণ আগে এসছে। আর 2-একটা চেয়ার দে, আর একটা চেয়ার দে, তাহলে হবে। 2টো আছে না, হয়ে যাবে। সিস্টার পুজো দিচ্ছে। জয় মা বড় মা। ওরে বাবা, ষষ্ঠাঙ্গ প্রণাম হলো নাকি এটা? ষষ্ঠাঙ্গ হচ্ছে না, গেছে গেছে। ষষ্ঠাঙ্গ একমাত্র মম্মলই পারবে এখনো নাকি? হ্যাঁ কে 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 4:30টায় বেরোচ্ছিস দেখে? ভোরবেলায়? মুনমুন, আরে বললাম যে বিদু কাকু আসবে, শতরঞ্জিতে পারতে হবে, নাহলে বলে রেখেছি। দে ধমকা ধমকা, ওগুলো কথা শোনে না কেউ। হ্যাঁ এই আমি ঢুকতে ঢুকতে বলে দিলাম যে বিদু কাকু আসবে, কিন্তু ওর কম্বল দরকার। হ্যাঁ খেয়াল থাকে না কেন? কখন এসেই তো বলেছি যে এসে মোছা চলেছে, তো কবে থেকে মোছা চলে? হ্যাঁ সে তো কখন। চাদরটা পেতে নেই ভালো করে, ভালো করে পেতে দে, পেতে দে, দিয়ে সুন্দর করে সাজিয়ে দে। জলের বোতল দাও। লেলুয়া নাই তো? লেলুয়া আছে না 1 প্যাকেট? খুলেছিস? দে দে, বিজু কাকু দে, ভম্বল কাকুকে দে। তোর প্রয়োজন বলবি না, বিদু কাকুটা প্রয়োজন না। বিদু চিনি কাউরি নাই মানে ফ্রিজে না না, ফ্রিজের জল আমার ঘরে নাই। তুলে নে, বিস্কুট একদম নেবে না তো? না, এই সময় যাওয়া হবে না। তার আগে যাবি অথবা পরে যাবি, বারবার উঠাতে পারবো না। তুই কি ঠান্ডায় কাঁপছিস? মজার আবার মনের মতন গল্প করার লোক না হলে ট্যুর করে মজা হয় না নাকি? আরে আমি কি পছন্দ করলাম না করলাম তার উপর নির্ভর করবে, জীবন চলবে। আর ওই জন্য পচা যেখানেই যাবে মানুষ পাইবে। তুমি তো আর জঙ্গলে যাচ্ছ না, মা সমুদ্রে যাচ্ছ না, কাজে কে গেল না গেল ভেবে লাভ নাই। তুমি যাচ্ছ, এটাই যথেষ্ট। সেখানে গিয়ে লোক তৈরি করে নেবে। হ্যাঁ কই আমার জুনিয়র কই? জুনিয়র কোথায়? জুনিয়র আছে? দাঁড়াও, তুমি সরে যাও, তোমাকে তো দেখানো যাবে না। ওরে জুনিয়র, ইরে বাবা, এটা কে গো? তুমি ও খুলবো এটা? ওরে বাবারে, খুলতে বলছে। ওরে বাবারে, এ বাবারে, এটা কে? এটা কে? আসো, চলে আসো।
চলে আসো। ও বাবা ব্যাগ গিয়ার দিচ্ছে, ও বেঁধে রেখে দিয়েছে। ওরে বাবা, ওরে বাবা রে, আবার পেছনে চলে যাও, আবার পেছনে চলে যাও, ওইদিকে যাও, যাও চলে যাও। ও ভু 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 ভু। বাবা কই, বাবা কই? এই 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 বাবা আসার জন্য চেষ্টা, আমি কোলে নিতে পারবো না। ওরে বাবারে, ওরে বাবারে, বেবে করতে বেরিয়েছি আমরা বেবে করতে বেরিয়েছি। এই যে ছবি উঠছে, কোন দিকে কোন দিকে কোন দিকে? ওদিকে রাস্তায়, রাস্তায় না না। হ্যাঁ, দাদু ছোটি পারলো না, দাদু কোমরে নিয়ে বেশি পারবে না, বেশি নিয়ে যেতে পারবে না, বেশি নিয়ে যেতে পারবে না। এই 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 ছবি কই, ছবি কই? ওই ওই নাও, যাও চলে যাও। টাটা। চলো, মাকে নেবো না ছবিতে, মাকে বাদ, মাকে নেবো না। চলো বেশ, আছি মৌসুমি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ছিলে না নাকি? তাহলে জুনিয়রের চুল দিয়ে দেওয়া হলো জগন্নাথ ধামে। হ্যাঁ, যদি মানে ইয়েতে খেয়াল করলেই আমাদের সঙ্গে আসতে পারতে তোমরা। ঠিক আছে বেশ। ওই সব রেডি হয় না নাকি? খাবার বারো? আরে ভাগ্নে, তুমি কি করছো? ফ্রিজে মিষ্টি খুঁজছো নাকি? মিষ্টি খুঁজে বেড়াচ্ছে মনে হচ্ছে। এই দেখো, চিন্তা করো, সুগারের পেশেন্ট হয়ে মিষ্টি খুঁজছে। এই যে ধরা পড়ে গেছে, ফ্রিজ খুলে দেখছে মিষ্টি আছে কিনা। আর পড়বি পর মামার চোখেই। মিষ্টি এখন আর বাড়িতে আনি না, মা বন্ধ করে দিয়েছে। তা তুমি তো গিয়ে বাজারে গিয়ে নিশ্চয়ই টুকটাক করে তাহলে খেয়ে চলে আসো। খেও না, বাজারে খায় খেও না একবারে। সিঙ্গারা খেয়ে এসেছেন, সারা রাত পায়খানা করলো। খেও না। চলো খেতে বসি, চলুন। হঠাৎ করে মনে হলো কি গো মেজো, খাওয়ার আগে গেলে? হ্যাঁ, ওষুধ নিয়ে একবারে ঘুরে বেড়াচ্ছ। আমিও একটু খেয়ে নিই ফ্রিতে, আমি যখন তোমার তো দিয়েছে অ্যারোড্যাক্ট দেখলাম আছে। দিয়েছে খেয়েছেন, আমি খাই না। তাহলে ভাগ্নে আমাকে মটন খাওয়াবে কবে? হ্যাঁ, ঝামেলাগুলো যা। ওরে বাবা, ওর মানে এখনো ভয় থেকে নোটিশ আসে। ঝামেলা। সবার বাড়িতে নোটিশ এলে আমার বাড়িতে টিফিন আজকে দেরি করেছে, ওই জন্য খিদে লাগে না। 10:30 পেরিয়ে গেছে, আমারই খেতে দেরি হলো। এই যে আর কি আছে ভাগ্নে? বলো মেনু কি কি হয়েছে বলো। শাক, লাউ, আর একটা কপির তরকারি। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে লাউ করেছে নাকি? চিংড়ি মাছ দিয়ে লাউ, আর ফুলকপি আলুর তরকারি। বসছি, আপনি খান। নাও ভাগ্নে, ক্যামেরা ধরে আছে, ফিডব্যাক দাও। খুব ভালো হয়েছে, লাল লাল চিংড়িটা, চিংড়িটা দারুণ হয়েছে, পমফ্রেট মাছ, পমফ্রেট মাছ খেয়ে নিই, খেয়ে খেয়ে নিই। দেখো, খেয়ে দেখো, টেস্ট করে দেখো। ফুলকপি আলুর তরকারি। খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর হলে যাবে। অসাধারণটা বলতে হবে না? অসাধারণ। অসাধারণ। হ্যাঁ যাবো। মামা বাড়ির আবদার। অসাধারণ। তাহলে পূর্ণিমার রান্না অসাধারণ নাকি? আর তোমার কি রান্না করে জানি? কি নাম? হ্যাঁ, কার রান্না ভালো? পূর্ণিমার রান্নাটাই ভালো। তোর রান্নাটা সত্যিই ভালো। কালকে তো একদম হালকা তেল মশলার খাবারটা খুব ভালো হয়েছে। তাহলে কি ভূমি বেড়াতে মাকে ভর্তি করে নেবো?
হবে না, হবে না, মাকে ছাড়বে না। এখন বলছে মা কটার সময় যাবে, ওভাবে বলছে। তা আমি বলছি যে যাবো না, দেখি কমপ্লিট ট্যাক্সি ট্যাক্সি আছে নাকি, একটা পরিবার করি, করে করে থাকবো, থেকে আর পূর্ণিমা আমার তো পূজা খায়, আমিও তাই খাই, আলাদা করে করতে হবে না। ও পূর্ণিমাকে বলবো আমাকে থাকবো, আমাকে খাওয়াবো। ভয় করে হ্যাঁ হ্যাঁ, ভাবছে কথা সত্যি সত্যি মা থেকে যাবে, জ্বালা। সন্ধ্যার সময় যাবে, সন্ধ্যার সময় দেবে, আমরা লোক চলে আসবে, কাজের লোক তুমি চলে যাবে, এখনই যাবে। মাকে নিয়ে চলে যাবে। না না, এখন না, 3-4 হ্যাঁ এখন খেয়ে একটু রেস্ট নেবে তো। এখন খেয়ে রেস্ট নে, তারপরে পূর্ণিমা আসবে, চা করে দেবে, চা খেয়ে যাবে। পূর্ণিমা আসতে সন্ধ্যা হয়ে যাবে। না তার চলে আসবো। ওই তাড়াতাড়ি চলে আসবে, 5টায় চলে আসবে। না না, অত দেরি করবো না দাদা, আমারও তো ও চলে আসবে। আমি ঘরতে বলে দিয়েছি আসার জন্য। পূর্ণিমা চলে গেলে লাগিয়ে নামাতে হবে, ইয়ে করতে হবে, তারপর ও আসবে না। পূর্ণিমা যাওয়ার আগে নিচে নামিয়ে দিয়েছি, তাহলেই হবে। ভরত আসবে, আমরা ওখানে বাইরে বের করে দেবো সিঁড়িতে। বড়টা আসবে, সব কটায়। আমি 3 সাড়ে 3 দেখি করবো, 3টে। বেশ, তাই হবে। তাহলে অসাধারণ নাকি ভাগ্নে? আজকে অনেকদিন পরে ভাগ্নে, মেজদি আর সিস্টার সব 4 জন মিলে একসঙ্গে খাচ্ছি। পূর্ণিমা এরপরে খাওয়া দাওয়া করবে। আজকে খাবেন তো? হ্যাঁ একেবারে ঠিক গোটা। খাও। যাও, বেরোনো বেরোনো, তোরটাও বেরো নিয়ে চলায়, বসে পড়ে। কেন? এই যে অবশেষে পূর্ণিমাও বসলো আমাদের সঙ্গে। কি মা, এটা আবার তোরটা পম্পিং মাছ আছে, মাথা দিকটা নিয়েছি। কেন? ব্যাস, হলো হলো। চুনো মাছ খাবে। ওই জন্যই বলছিল কিছু আছে। ভাগ্নে অসাধারণ, বেশ খাও। আছে কিনা? কি বললো, কি বললো শুনলে? যদি বাথরুমে থাকি, বাথরুম পর্যন্ত হাজির হয়ে যায়। বাথরুমে ওখানে গিয়ে ওমা, মামার এই গিজারটা হ্যাভেলসের, আমাদেরটা ক্রম্পটনের। হ্যাভেলসের কি ভালো কোম্পানি নাকি? হ্যাভেলসটা একটু ভালো। আমি জানি না, ও জানে। তাহলে আমি আমি সত্যি জানি না। কি এটা গিজার আছে, এটা জানি। হ্যাঁ, ক্রম্পটন। বেশ, ঠিক আছে, রেস্ট করুন, আমি একটু রেস্ট করে নিই। একটু বিশ্রাম নেওয়া হলো। সিস্টার, ইয়ে এলো, এই এলো না? কি হলো? টাটা। টাটা, চলো চলো, আবার এসো, বারে বার ফিরে ফিরে। তুমি যাও কোথায়? আমাদের ওখানে যাবো? কালকে যাও, কালকে। কালকেই যেতে হবে? বেশ, ঠিক আছে, ভাগ্নে যখন বলছে তাহলে যেতে তো হবে। ভাগ্নে যখন কহিতেছে তখন তো যাইতেই হইবে। হ্যাঁ, চলো। আপনাকে আসতে হবে না। আমি না গেটটা লাগাবে কে? ক্লিপটা ফেলে গেলাম। ভাগ্নে তুমি কি করছো? মা কিলিপ ফেলছে, তুমি খেয়াল রাখছো না? ভাবনা অনেক খেয়াল করে। অনেক করে না? অনেক করে। ওষুধ নেওয়া, ব্যাগ গুছিয়ে তারপরে সব করে দেওয়া। ভাগ্নে আমার যা চোখের ড্রপ আজকে দিল না, হ্যাঁ? মনে হচ্ছে স্বয়ং ডাক্তার দিচ্ছে। নবী নাও, ব্যাস, ইয়েকে ডেকে দিই একটু। ভাগ্নে মানে সাংঘাতিক ব্যাপার। কি থাক থাক, ওটা রাখো রাখো রাখো, ওটা রেখে দাও, রেখে দাও। হ্যাঁ থাক, আমি লাগিয়ে দিচ্ছি। বাহাদুর, ভরত ভরত
ভরতবাবু নাম বলে গেলে হবে, পাড়ার লোক। এটা হচ্ছে তো নতুন ধরনের টোটো নাকি? এটা টোটো, এই নতুন ধরনের নাকি ভরত এইগুলো? ভরত, ও ভরত, কানে কম শুনছো নাকি তুমি? মনে হচ্ছে কানে একটু কম শুনছো না? এটা কি নতুন ধরনের টোটো নাকি? বেরিয়েছে এখন? অটো অটো। ভরত, শরীর ঠিক করো। না ঠিক নাই, এই এত বড় হয়ে গেছে, একটু বোম ভোলা টাইপের হয়ে গেছো। এই তো তোমার 20 তারিখে কাজ করেছি, মাল লিখেছি, ঠিক আছে, তার 8:30 বাজছে, হঠাৎ ঘর গেলাম 8:30, আরও খতর কাতরা এলাম, তারপরে ঘাম ঝরছে, ঘরে হঠাৎ হয়ে গেল, অবাক হয়ে গেল, কি বাবা তাড়াতাড়ি আবার বেশ, হ্যাঁ। হাসপাতালে নিয়ে গেল। তাহলে ওই জন্যই তো বললাম যে শরীর ঠিক নেই। হ্যাঁ, বলছি দাঁড়া, ওকে চাপিয়ে দিতে হবে। হাসপাতালে নিয়ে গেলাম, হুম। আর বললো প্রেশার নেবো, বলতো প্রেশার ঠিক আছে, প্রেশার কিছু নাই। তারপরে বুকে অ্যাক্সিডেন্ট করলো, বলে সব ঠিক আছে, তো কী কারণ হলো। বেশ, যাই হোক, কিছু একটা হয়েছে। বেশ, সিস্টার আছেন? হ্যাঁ আছেন। যাক, ওই জন্যই তো বললাম, চেহারা থেকেই বলে দিলাম যে সাবধানে দেখো। বাড়ি তো খালি। মায়ের কাছে আছে। আছে তো? ঠিক আছে, যাই। হ্যাঁ, নতুন পুকুরে নামি। পাঁচটা বাজতে 5, যাই চাটা করি। ও রোদাসে ঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা ভুলে যায়, কোলায় যেতে যেতে কে যেন পাপলে আমার নিতে যায়। 5:25, এই পূর্ণিমা এলো। বেশ, জামা প্যান্টগুলো তোলা, এই জানলাটা লাগানো নাই রে, এটা লাগিয়ে দিস। আমি বেরোচ্ছি, বুঝলি? টিংটাং, চলো হেঁটে চলে আসি এই সময় ফাঁকা ফাঁকা। হ্যাঁ, তাড়াতাড়ি বেরোলাম হাঁটবো বলে। তোমরা যাও এদিকে, আমি যাও এইদিকে। হ্যাঁ, তুমি তো চৌরাস্তা ফৌজি ভাই, আর আমরা অলিগলি। ফুল মেলা? ফুল মেলা না বই মেলা? ফুল।
এই যে আমরা দুই বন্ধু এখন স্কুল বাগানের ভিতর দিয়ে হাঁটছি। এই যে সকাল সকালেই বেরিয়ে পড়েছি। বম্বল বোধ তোর ওখান থেকে আসলো বম্বল গিয়েছিল, বিদ্যুৎ গিয়েছিল, পচা গিয়েছিল। বিটু বললে যাবো আমি নাম শিখতে পারি যাবো। আজকে অনেকটা হাঁটা হয়ে গেল, টিফিন করি নাই, একটু খেতে লেগেছে, নিয়ে 10 টাকার গরম ভাজা ছোলা দিলাম। এই যে খেতে খেতে যাচ্ছি না। নাই, হ্যাঁ জল নাই, জল খেতে হবে তো। তাই কি করে, তাই খেতে হবে, জলের বোতল না। ও মেয়াবু, 17 বছরের ছেলে এমন জোরে মোটরসাইকেল হ্যাঁ হ্যাঁ। বললাম তো তাই, মাথায় বিল্লু বেরিয়ে গিয়েছে বলছে। না না হিন্দু বেরোয় নাই, তাই আমি দেখলাম দেখলাম। টোটোয় যখন চাপালো দেখলাম আমি ছেলেটাকে। ওইখানেই তো স্পট ডেথ হয়ে গেছে। না স্পট ডেথ হয় নাই, আর একটা ধুকধুক করছিল, ওকে সঙ্গে সঙ্গে দুজন ছিল। একটাকে যেটা মরে গেছে সেটাকে মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছে। 17 বছর বয়স। হুম। কি নাম দিল আজকে ফেসবুকে দিয়েছিল। বাসা বানাতে মেয়াবু, মঙ্গলবারের প্রোগ্রাম হয়ে গেছে, বলে দিই যে আচ্ছা রাহুলকে একটা ফোন করে বলে দিও। বেশ, 8:45, আমিও উপরে যাই, রবি গেল। গৌতম মা ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কি পাঙ্কু কই? পাঙ্কু ছাদে কি রান্না করলে? কি করে? কাঁচা কুমড়ো, বাহ। আর মাছ ভাজা, কাঁচা কুমড়ো মাছ ভাজা, ভালো হয়ে যায়। দইটা পাত নাই? আছে, নষ্ট হয় না তো? দই আছে, দিলি না? বেশ, আজকে দিলি না কেন দইটা? ভুলে গেছিস? ও পাঙ্গু, 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 কে কে তোমার বাপ বটে? বেশ, কি করছো? বাসন মাজছো, ঠিক আছে। সব সব কুশল তো? বেশ, আমি কেমন আছি? চাঙ্গা, ফিট। বেশ, আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।